أوصيك باثنتين وأنهاك عن اثنتين ওহে আমার সন্তান, মৃত্যুর পূর্ব মুহূর্তে আমি তোমাকে দুইটি কাজের ওসিয়ত করতেছি। এক নাম্বার হচ্ছে তুমি বেশি বেশি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করবা। সন্তান আমার, তুমি কি জানো লা ইলাহা ইল্লাল্লাহর দাম কত বেশি? লাউ আন্নাস সামাওয়াতিস সাবআ ওয়াল আরদিনাস সাবআ কুন্না হালকাতান মুবহামাতান কাসামাতহুন্না লা ইলাহা ইল্লাল্লাহ। সাত আসমান আর সাত জমিনকে যদি একটা গোলাকার বৃত্তে রাখা হয়, আর তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছো, লা ইলাহা ইল্লাল্লাহকে যদি সাত আসমান আর সাত জমিনের উপর রেখে দেয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহর ওজনে সাত আসমান আর সাত জমিন ভেঙ্গে গুঁড়ো হয়ে চৌচির হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির এত দামি। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো সে যেন জান্নাতে ঢুকে গেল। এই হাদিসটার একটা শানে ওরুদ আছে, হাদিসটা বলার একটা প্রেক্ষাপট আছে। সহিহ মুসলিম শরীফের মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, একবার আমরা কুন্না কুউদান হাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা'না আবু বকর ওয়া উমর। একবার আমরা আল্লাহর নবীর পাশে বসা ছিলাম। আল্লাহর নবী মিম্বরে বসে বয়ান করতেছিলেন। আল্লাহর রাসূলের চতুর্পাশে আমরা সাহাবায়ে কেরাম বসা ছিলাম। আল্লাহর হাবিব বয়ানের মাঝখান থেকে বয়ান স্টপ করে বের হয়ে যান। আবু হুরায়রা বলে, সবচাইতে বেশি পেরেশান আমি আবু হুরায়রা হলাম, কারণ আল্লাহর নবী বয়ান থেকে উঠা কোথায় যেন চলে গেছে। মনে করেন আমি আপনাদের মাঝে বয়ান করতেছি, বয়ানের মাঝখান যদি হঠাৎ করে উঠা চলে যায়, আপনার পেরেশান হবেন না যে হুজুরের কি হইল, বয়ান রেখে কেন চলে গেল? আবু হুরায়রা বলে, আল্লাহর রাসূল চলে গেল মসজিদ থেকে। আমি আবু হুরায়রা মসজিদে নববীর চতুর্পাশে আল্লাহর রাসূলকে খুঁজলাম, কিন্তু আল্লাহর রাসূলকে পেলাম না। মদিনা মসজিদে নববী থেকে প্রায় কিলোমিটার দূরে হবে। হাঁটতে লাগলাম, গিয়ে দেখি হঠাৎ একটা বাগান, বাগানের চতুর্পাশে ওয়াল দিয়া বেষ্টনী করা আছে। আবু হুরায়রা বলে, গেট তালা মারা পেলাম, গেটটা তালা লাগানো ছিল। আমি দেয়ালের চতুর্পাশ দিয়ে ঘুরলাম, দেয়ালের এক নিচু এক জায়গা দিয়া দেখি গর্ত করা আছে, শিয়ালের গর্তের মতো, যেরকম সুর যেরকম হিং দিয়ে ঢুকে এরকম। এই পাশ থেকে ওই পাশে ভিতরে ঢোকা যাবে এরকম শিয়ালের একটা গর্ত পেলাম। ফাদাখালতু কামা ইয়াদখুলুস সালাব, শিয়াল যেভাবে ঢোকে আমিও সেইভাবে শিয়ালের গর্তের ভিতরে ঢুকে গেলাম। ওই পাশে যখন দেয়ালের ভিতরে ঢুকলাম, দেখলাম একটা ছোট পুকুর আছে। ওই পুকুরের কাছে আল্লাহর নবী দাঁড়ায় কি যেন চিন্তা করতেছে। আমি আল্লাহর রাসূলকে গিয়ে সালাম দিলাম। আল্লাহর রাসূল আমাকে সালামের উত্তর দিলেন, জবাব দিলেন। আল্লাহর রাসূল আমাকে দেখে বলেন, আবু হুরায়রা, তুমি আমার উম্মতকে বলে দিবা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আমার যে উম্মত লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, খালিসাম মিন কলবিহি, আন্তরিকতার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আমার ওই উম্মত জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই হাদিস সাহাবায়ে কেরামকে বর্ণনা করি তারা তো বিশ্বাস করবে না। আল্লাহ রাসূল বলে, তাহলে একটা কাজ করো, আমার জুতাটা নিয়ে নাও। আল্লাহ রাসূল
ওনার দুই জুতা মুবারক হযরতে আবু হুরায়রাকে দিয়ে দিলেন। হযরতে আবু হুরায়রা এই জুতাকে বুকে নিয়ে দেয়াল থেকে বের হয়ে গেলেন। দেয়াল থেকে বের হয়ে দেখেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আল্লাহ রাসূল বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তাহলে আমার আলোচনার বিষয় ছিল আল্লাহর জিকির না করলে আল্লাহ তাআলা তিনটি শাস্তি দিবেন। এই তিনটি শাস্তি থেকে বাঁচতে হলে জিকির করতে হবে। আর বলছিলাম জিকিরের পাঁচটি অর্থ, অর্থাৎ পাঁচটি কাজ করলে তিনটি শাস্তি থেকে বাঁচা যাবে। জিকিরের পাঁচটি উদ্দেশ্যের মধ্যে একটা হচ্ছে তাসবিহ তাহলিল পড়া। জিকিরের 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে নামাজ পড়া, ওয়াকিমিস সালাতা লিযিকরি। জিকিরের 3 নম্বর অর্থ হচ্ছে কোরআন চলা, কোরআন তিলাওয়াত করা, কোরআন মোতাবেক চলা। জিকিরের 4 নম্বর অর্থ হচ্ছে হাদিস মোতাবেক চলা। জিকিরের 5 নম্বর উদ্দেশ্য হচ্ছে জিকিরের মজলিস, অর্থাৎ যে মজলিসে কোরআন সুন্নাহর আলোচনা হয় এই মজলিসে বেশি বেশি আসা যাওয়া করা। এটাই হচ্ছে জিকিরের 5টি উদ্দেশ্য। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করে ওই 3টি ভয়াবহ শাস্তি থেকে বাঁচার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কারি সুফিউল্লাহ সাহেবের আগমন, কারি সুফিউল্লাহ সাহেব।